পাসপোর্ট জালিয়াতির পান্ডা সমরেশ বিশ্বাস না, তার থেকেও বড় পান্ডা ধরা পড়লো আজকে, বলা হচ্ছে পুলিশের তরফে। মোক্তার আলম, মোক্তার আলম পাসপোর্ট জালিয়াতিতে ধৃত। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এই মোক্তারের ভূমিকা কি, কিভাবে ধরা পড়লো মোক্তার আলম? সমরেশ এবং তার চক্রের বেশ কয়েকদিন ধরা পড়েছিল কলকাতা পুলিশের হাতে। তাদের জিজ্ঞাসাবাদ বা তাদের ঘেরা করে একের পর এক মাথার খোঁজ চালানো হচ্ছিল। সেই জায়গা থেকে মোক্তার আলমের তথ্য উঠে আসছে এবং গত রবিবার সমরেশের বাড়িতে অভিযান চালিয়ে যে সমস্ত নথিপত্র পাওয়া গেছে সেখান থেকে বেশ কিছু লিস্ট পাওয়া যায় মুক্তার সম্পর্কিত। এরপরে কাল রাতে অভিযান চালানো হয় ছোট জাগুলিয়াতে এবং সেখান থেকেই মোক্তার এই মুহূর্তে পুলিশের জালে। আর এদিকে অনুপ্রবেশে পরিচয় বদল, প্রশ্ন উঠছে সমরেশের সঙ্গে কাজের পাশাপাশি সমান্তরাল আরো একটি চক্র চালাতো মোক্তার। অমিত, একেবারে দেখো, যেমন সমরেশ চক্রের সঙ্গে মোক্তারের যোগ পাওয়া যাচ্ছে, সমরেশের থেকে বড় মাথায় মোক্তার, এবং একইভাবে যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত উঠে এসছে সেই জায়গা থেকে কলকাতা পুলিশ দাবি করছে যে মোক্তারের নিজস্ব একটা নেটওয়ার্ক ছিল বা মোক্তারের নিজস্ব সমান্তরাল একটা চক্র ছিল, যে চক্রের মধ্যে আমাদের বনগাঁ, বসিরহাটে বা নদিয়ার বিভিন্ন এলাকায় এজেন্ট সাব এজেন্ট থাকতো এবং তার বাইরে বাংলাদেশেও তার এজেন্ট সাব এজেন্ট কাজ করতো, যারা মূলত বাংলাদেশ থেকে যে সমস্ত নাগরিক বা বাংলাদেশের নাগরিক এপারে এসে থাকতে চায়, বসবাস করতে চায়, এপারের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে চায় বা বিভিন্ন পরিচয়পত্র তৈরি করতে চায়, সমস্ত কিন্তু যোগাযোগের মাধ্যম ছিল সেই সমস্ত এজেন্ট সাব এজেন্ট। তাদের মাধ্যমে অনুপ্রবেশকারীদেরকে এ পাশে নিয়ে আসা, তাদেরকে সেফ শেল্টার দেওয়া এবং পরবর্তীকালে তাদের ভুয়ো নথি তাদের তৈরি করে দেওয়া। এবং অন্য রাজ্যে কেউ যদি কর্মসূত্রে যেতে চায়, তেমন অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশ থেকে আমাদের রাজ্যে এসে সীমান্তবর্তী জেলাগুলোতে থেকে কিছুদিন থাকার পরে কেউ কেউ ভিন রাজ্যে লেবারের কাজ বা শ্রমিকের কাজ করতে চলে যেত। এই সমস্ত লেবার সাপ্লাইয়ের কাজেও কিন্তু এর মাধ্যমে হয়েছে। অমিত, তুমি আমার সঙ্গে থাকো, কারণ সমান্তরাল চক্র চালাতো এই মোক্তার আলম এবং ধরা পড়লো। কি বলছে তার ছেলে? জানি না, হঠাৎ আসলো, পুলিশ আসলো, আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। উনি কি কাজ করতো? উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো, সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো, সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়ে চলে। আমাদের কিছু বলেনি, কিছুই জানা নেই এই কেস সম্বন্ধে, কিন্তু পুলিশের কাছে প্রচুর তথ্য আছে। এই সব কি করা হতো বাংলাদেশে টালমাটাল পরিস্থিতির পরে? অমিত, দেখো, এই চক্র প্রায় 5 থেকে 7 বছরের বেশি সময় ধরে কাজ করছে। তবে এই চক্রের প্রথম যারা কাজ, মানে এই সমরেশ বা মোক্তা, তারা প্রথমে হাত পাকিয়েছে মূলত অনুপ্রবেশ করিয়ে, অর্থাৎ ওপার বাংলা থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যক্তিকে এপারে নিয়ে আসা, অর্থাৎ কাঁটাতার পারাপারের ক্ষেত্রে এরা তাদের নিজস্ব অপরাধ জগতে জড়িয়ে পড়ে। পরবর্তী সময় এরা ভুয়ো নথি তৈরি করার কাজ কিন্তু শুরু করেছে। সেক্ষেত্রে যেমন সমরেশেরও পাঁচ টাইম রেকর্ড গুলো পাওয়া গিয়েছে। দিল্লি পুলিশ সমরেশকে গ্রেপ্তার করেছিল, চুচুড়া পুলিশ গ্রেপ্তার করেছিল, বারাসাতেও কেস ছিল। এর ক্ষেত্রেও মোক্তারের ক্ষেত্রেও চুচুড়া থানাতে কেস ছিল, 2021 সালে চুচুড়া থানায় গ্রেপ্তার করেছিল, পরে জামিনে মুক্ত হন। কিন্তু জামিনে মুক্ত পাওয়ার পর এদের জাল আরো বিস্তৃত হয়, অর্থাৎ তারা অপরাধ থেকে শুদ্ধে না গিয়ে সেই অপরাধকে আরো সংগঠিত করার তারা চেষ্টা করতে থাকে এবং এজেন্ট সাব এজেন্ট নিয়োগ করে তারা মূলত পাসপোর্ট কেলেঙ্কারি বা আবার আসবো অমিত তোমার কাছে। এই যে ছেলে বলছিলেন না যে কেস সম্বন্ধে কিছুই জানেন না, কিন্তু এর আগেও গ্রেফতার হয়েছিল এই মোক্তার আলম। ছেলে কি বলছে আরো একবার দেখাবো। জানি না, হঠাৎ আসলো, পুলিশ আসলো, আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। উনি কি কাজ করতো? উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো, সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো, সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়ে চলে। আমাদের কিছু বলেনি। আর স্থানীয় বিধায়ক, মানে হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম, তিনি কি বলছেন দেখুন। আইন মোতাবেক সেটা চলবে। আমি এখনো পুরোপুরি ঘটনাটা জানি না। অবশ্যই আমরা জানার চেষ্টা করছি যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। প্রশাসন দেখছেন, এটা প্রশাসনের ব্যাপার, ঠিক আছে? আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো প্রশাসনের সঙ্গে। ধৃত মোক্তার আলমের আরো কীর্তি ফাঁস। ধৃত মোক্তার আলমের আরো কীর্তি ফাঁস। ভুয়ো নথি তৈরির অভিযোগে আগেই গ্রেফতার, যেটা বলছিলাম। আপনাদের জানিয়ে রাখি,
আগেই গ্রেফতার হয়েছিল মোক্তার আলম? কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, আরো একবার জানবো প্রতিনিধি অমিতের কাছ থেকে, জিয়াউলের কাছ থেকে। একদম দেখো 2021 সালে চুঁচুড়া থানায় কিন্তু এই ভুয়ো পাসপোর্ট, আধার কার্ড সহ একাধিক যে জাল নথি, সে তার জন্য কিন্তু 2021 সালে গ্রেপ্তার হয়েছিল চুঁচুড়া থানায়। তারপরে 22 সালেও কিন্তু গ্রেপ্তার হয়েছিল বারাসাত সহ একাধিক থানা এলাকায় কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছিলেন শুধুমাত্র এই জাল পাসপোর্ট এবং ভুয়ো নথি তৈরি করার জন্য। এবং এলাকার মানুষ যেটা বলছেন যে প্রচুর অচেনা মানুষ এই মুক্তারের যে অর্থাৎ দত্তপুকুর থানার বয়রা এলাকায় সেখানে কিন্তু আনাগোনা ছিল এবং এলাকার মানুষ একাধিকবার তারা সেটা বারণ করেছেন যে এখানে কেন এত বাইরের লোক, অচেনা লোক আনাগোনা হচ্ছে। এ নিয়েও কিন্তু এলাকার মানুষ এ নিয়ে সোচ্চার হয়েছেন, কিন্তু এই মুক্তার আলম কারোর কথা শুনতেন না এবং ফুলে পেঁপে উঠছিলেন এমনটাও এলাকার মানুষ বলছেন। মানে দীর্ঘদিন ধরে এই চক্র কাজ করছিল এবং এই চক্রের মাথা হচ্ছে এই মুক্তার আলম। অর্থাৎ সমরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করার পরেই কলকাতা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পরেই এই মুক্তার আলমের খোঁজ পায় এবং এই মুক্তার আলমের বাড়িতে রাতভর তল্লাশি পরে প্রচুর পরিমাণে জাল পাসপোর্ট, জাল আধার কার্ড সহ একাধিক অবৈধ নথিপত্র সে তার বাড়ি থেকে উদ্ধার করেছে কলকাতা পুলিশ। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কিছু জানতেন না, অর্থাৎ শুধুমাত্র আই কার্ড, আধার কার্ড এই সমস্ত কার্ড তারা নিয়ে গেছেন। কিন্তু দীর্ঘদিন যে চক্র চলতো সেটা পরিবার পুরোপুরি অস্বীকার করছেন। এলাকার মানুষ জাল নথি পাওয়া গেছে, তিনি কারো কথা শুনতো না তা এই মোক্তার আলম। স্থানীয়রা কি বলছেন একবার দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো। মানুষকে ঠকায়, পাসপোর্ট করে দেবো, বাইরে কাজ, ভিসা করে দেবো, বাইরে কাজ দেবো, ঠিক আছে, গরিবের কাছে টাকা পয়সা নিয়ে নিজে ফর্মা মেরে বেড়ায়, ঠিক আছে, এইসব করে কিভাবে অ্যাড দিয়ে মানুষের কথা একে ওকে বলতে 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 মানুষকে 500 টাকা 1000 টাকা দিয়ে রেখে দিয়ে যে আমার নামে অ্যাড দে, এটা কর সেটা কর করে এইভাবে মানুষ আসে, ঠিক আছে। পরিষ্কার বললেন স্থানীয় বাসিন্দারা, মানুষকে ঠকায় আর পরিবার কিছুই জানে না। ওখানে কত বছর ধরে এরকম করে আসছে জিয়াউল মোক্তার আলম? একদম দেখো, মুক্তার আলম প্রায় না হলেও 7-8 বছর একটি ছোট ভাঙাচোরা ঘরে থাকতেন, কিন্তু এই বছর 6-এর মধ্যে একেবারে বিলাসবহুল একটা বাড়ি তৈরি করেছেন সেখানে। ফলে পুরোটাই কিন্তু ভিতরে কি হতো, কাউকে সাধারণ মানুষ বা গ্রামবাসী যারা প্রতিবেশী রয়েছেন তাদেরকে ঢুকতে দেওয়া হতো না। ফলে পুরো বাড়িটাই বহুত দিন আটকানো থাকতো এবং প্রচুর পরিমাণে অচেনা বাইরের লোক তারা কিন্তু আসতেন, ভিতরে বেশ কিছুক্ষণ থাকতেন, তারপরে বেরিয়ে যেতেন। এবং এলাকার মানুষ এ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন কেন এই মুক্তার আলী বাইরের লোক এনে এখানে নিয়ে আসা হতো। ফলে তারা সোচ্চার হয়েও কোনো কাজ হয়নি। ফলে অবশেষে একেবারে পুলিশের জালে মুক্তার আলম প্রচুর অবৈধ নথি কিন্তু তার বাড়ি থেকে উদ্ধার করেছে। মুক্তার আলমকে জেরা করেও আরো কারো সন্ধান পাওয়া যায় কিনা। আর এদিকে বাংলাদেশ সরকার সাঁড়াশি চাপে, ঘরে বাইরে গতকাল থেকে দেখিয়েছি, বিএনপির চাপে, নাগরিক মঞ্চের চাপে, এছাড়াও জামাতের চাপেও, আর সঙ্গে সঙ্গে আমেরিকার চাপ, সংখ্যালঘুদের মানবিক যে অধিকার, সেই মানবিক অধিকার যাতে রক্ষা হয়। আর এবার রাষ্ট্রসংঘ গেল বাংলাদেশে, রাষ্ট্রসংঘের টিম গেল আমেরিকার কড়া বার্তার পর। রাষ্ট্রসংঘের টিম চট্টগ্রামে পরিস্থিতি সরেজমিনে দেখলো। রাষ্ট্রসংঘের টিম আক্রান্তদের সঙ্গে কথা বললো, একটু দেখি। আমার ছেলে এখানে এলাকাতে আসছে, আমার ছেলেকে অনেক মারধর করছে, অনেক রক্ত ভাইছে, কিন্তু আমার ছেলেকে দেখিও নাই। অনেক মারধর করে থানায় নিয়ে গেছে, কিন্তু পুলিশে মারে না, পাবলিকে মারছে। আমার ছেলে কি দোষ করছিল? কিছু করে নাই, থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে অনেক মামলা দিছে। ওরা বলছে কিনা আমরা ছাড়বো না, ওদের অনেক মামলা দিছে। কি করবো? আমার ছেলে কিছু, আমার নাতি কিন্তু ঘরে তো তুলে নিয়ে গেছে। আমার ছেলে ছিল, আমি তো দেখতে পারতেছি না, কি করবো? মেহনত করতে করে আমাদেরকে চালাই, আমার ছেলেকে নিয়ে গেছে, কি করতে